ঠিক আছে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগস। তো কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে অনেকদিন পর একটা নিউ ব্লগ নিয়ে আসলাম, তো আপনারা ব্লগটি দেখতে থাকুন। তো গাইস, আবার আমরা অনেকদিন পরে খেজুরের রস খাবার জন্য যাচ্ছি। তো গাইস, অনেকের মনে হয়তো প্রশ্ন হতে পারে যে আমি এতদিন পর ব্লগ করছি কেন। তো গাইস, আমার কিছু পারিবারিক সমস্যা ছিল আর আমি কিছু ব্যস্ত ছিলাম, তাই এতদিন আপনাদের নতুন কোনো ব্লগ দিতে পারি নাই। ইনশাল্লাহ আজকে থেকে আপনাদের নতুন ব্লগ এবং কিছু শর্টস ভিডিও দেব আপনাদের। আপনারা আমার ভিডিও দেখতে থাকুন। গাইস, দেখুন কি কুয়াশা! এই কুয়াশার মধ্যে আমরা 5 জন বের হয়ে পড়েছি খেজুরের রসের সন্ধানে। দেখুন গাইস, কি কুয়াশা! এর মধ্যে আবার টিভিতে খবরে শুনলাম যে বললো শীতের দাপট আরো বাড়বে। দেখেন গাইস, একটা গাড়িও নেই, এর মধ্যে অনেক কুয়াশা, অ্যাক্সিডেন্টের ভয় আছে। দেখেন সামনে একটা গুন্ডার মতো দেখা যায়, মাথায় মাফলার পরা, ওর সাথে আমার ক্যামেরা। গাইস, সাথে আপনাদের ব্লগার। গাইস, হয়তো ভিডিও কাঁপছে কারণ আমি অনেক শীতের মধ্যে আছি, যে আমার ভিডিওটি একটু কাঁপছে। প্রচুর শীত করছে, তো তাই ভিডিওটা হয়তো কাঁপছে। গাইস, কিছু মনে করবেন না। দেখেন কি পরিমাণ কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। দেখেন কি পরিমাণ কুয়াশা পড়েছে আজকে। এই কুয়াশার মধ্যে, ঠান্ডার মধ্যে আমরা হাঁটছি। এই যে আপনাদের ক্যামেরাম্যান, প্রচন্ড পরিমাণে কুয়াশা। গাইস, তো গাইস, আমরা আছি এখন তরোয়ার মাজারে। কাবুলশার মাজারে আছি আমরা এখন। যেটা হচ্ছে মসজিদ কাবুলশাহ রহমতুল্লাহ বাইতুল মুকররম মসজিদ। তো আমরা এখান দিয়ে হয়ে যাব জিনিসপুর। তো গাইস, আমরা এখন রেল লাইনে উঠে গেছি। এই তরোয়া মাজারের পাশে রেল লাইন। এই রেল লাইন দিয়ে সোজা হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাব। তো গাইস, আমরা জিনিসপুর প্রায় কাছে গেছি। একটু সামনে জিনিসপুর। তারপর আমরা রস নেব। রস নিয়ে পালা। চাচাকে আগামীকাল বায়না করে দিয়েছিলাম যে আজকুলের কাছ থেকে এসে রস খাবো, খেজুরের রস। তাই আমরা এখন জিনিসপুর এসে পৌঁছে গেছি। আমরা অবশেষে জিনিসপুর এসে পৌঁছে গেছি। এখন রস চাচা একটু খুঁজছি, তারপর আমরা রস খাবো। রস খাওয়ার তো গাইস, আমরা জিনিসপুর এসে দেখতে পাচ্ছি ওই যে দূরে দেখা যাচ্ছে খেজুরের রসের গাছ। তো গাইস, আমরা চাচাকে খুঁজছি। গাইস, চাচার রস এসে পড়েছে, সরি, চাচার খেজুরের রস। গাইস, আমার বন্ধুদের কারণে আমি কনফিউজ হয়ে ভুলে চাচার রস বলে ফেলছি, কিছু মনে করবেন না। দেখেন গাইস, প্রচুর তাল গাছ দেখতে পাচ্ছি আমরা এখানে। দেখুন গাইস, সোনালী ধান কি সুন্দর পেকে গেছে। কিছুদিন পরে এগুলো কাটা হবে। গাইস, আমার বন্ধু বলছে পচা ধান। আসলে আমি ধান বেশি একটা চিনি না, তো কারণ আমি আগে ধান তুলি না, আমার বন্ধু ধান তুলছে। না গাইস, আমার বন্ধুর কথাই কিছু মনে করবেন না। আসলে আমি ধান সম্পর্কে বেশি একটা জানি না, কিন্তু ধানের নামগুলো শুনেছি। কাকাকে খুঁজছি আমরা, ওনাকে খুঁজে তারপর আমরা খেজুরের রস খাবো। গাইস, প্রচুর শীত, এই কারণে গাড়ি ঘোড়া একটু কম চলছে। তো গাইস, আমরা চাচার কাছে গিয়েছিলাম, তো চাচার কাছ থেকে রস পাই নাই। আগামীকাল রাতে নাকি চাচার গাছের রস সব চুরি হয়ে গেছে, তাই আমরা একটু। তো গাইস, আমরা রস পাই নাই। চাচার কাছ থেকে আমরা রস খেতাম, তো ওনার রসগুলা আগামীকাল রাতে নাকি চুরি হয়ে গেছে। তো তাই আমরা ওনার কাছ থেকে ওনার নাম্বারটা নিয়ে নিয়েছি।
ওনাকে বলে দিয়েছি যে আবার কালকে আসবো। তো গাইজ দেখেন গ্রাম পরিবেশ এমনিতেই অনেক সুন্দর হয় এবং কুয়াশার মধ্যে দেখুন কুয়াশার মধ্যে আরো বেশি সুন্দর লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এবং খুব ভালো লাগছে। গ্রাম পরিবেশ আসলে অনেক সুন্দর, অনেক মজাদার। আর শীতকালে তো কোনো কথাই নেই। গ্রাম বাংলার সেই মা এবং দাদিদের হাতের শীতের সেই পিঠাগুলো তো আরো বেশি মজা। তো যারা যারা খাইছেন তারা কমেন্টে বললেন। আমি অনেক খেয়েছি। আগে তো আমাদের নরসিংদীটা একটা গ্রামই ছিল, তো আস্তে আস্তে শহরে রূপান্তরিত হয়েছে। তো গাইস আমরা যে চাচার কাছ থেকে রস খেতাম, তো চাচার কাছে যাওয়ার পর চাচা বললো আগামীকাল রাত্রে নাকি ওদের খেজুরের রস চুরি হয়ে গেছে। তো যাই আমরা রস খেতে পারলাম না, তাই তার চাচার কাছে বায়না ধরে রেখে আসলাম। চাচার নাম্বারটা নিয়ে আসলাম যে আবার কালকে সকালে আসছি আপনার কাছে রস খেতে। তো ইনশাল্লাহ চেষ্টা করবো কালকে আপনাদের দেখাতে রস খাওয়ার ভিডিও। তো আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন। দেখুন আমাদের চিনিশপুর গ্রামের কি সুন্দর একটি রাস্তা, দুই পাশে কলা গাছ, মাঝখান দিয়ে গেছে রাস্তা, অনেক সুন্দর দেখা যাচ্ছে রাস্তাটি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, সুন্দর একটি রাস্তা, দুই পাশে কলা গাছ এবং মাঝখান দিয়ে রাস্তা বয়ে গেছে। রাস্তাটি অনেক সুন্দর, পাশে একটা পুকুর এবং বাড়ি। আমার কাছে রাস্তাটি খুব ভালো লেগেছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে এবং এরকম অপরূপ দৃশ্য অনেকদিন পর দেখে মনটা অনেক শান্ত হয়ে গেল এবং খুশি হয়ে গেল। তো গাইস দেখা যাচ্ছে এখনো পর্যন্ত কুয়াশা আছে। তো আমি একটা গ্রামের, যে গ্রামটায় ঘুরতে আসছি সেই গ্রামের একটি ঘরের সামনে একটু বসলাম। তো অনেক হাঁটাহাঁটি করার পর একটু জিরোতে বসলাম, অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, তাই একটু জিরোতে বসলাম। গাইস দেখতে পাচ্ছি এখনো প্রচুর শীত করছে এবং কুয়াশা দেখুন গাইস কিরকম কুয়াশা এখনো আছে। তো গাইস কুয়াশার সাথে জোরো হাওয়া বইছে, সে হাওয়াটা শরীরে এসে লাগছে এবং অনেক শীতও করছে। তো গাইস আমার হাত বরফ হয়ে গেছে ভিডিও করতে করতে, কারণ প্রচুর ঠান্ডা পড়ছে এবং কুয়াশার মধ্যে, এত ঠান্ডার মধ্যে আমি আসছি এখানে খেজুরের রস খাইতে। তো ভাবলাম যে ব্লগ করি, আপনাদেরকে একটু শেয়ার করি। দেখেন কি কুয়াশা গাইস, প্রচন্ড কুয়াশা। কুয়াশার মধ্যে আমি আসছি আপনাদের সাথে ব্লগ করতে। তো
গাইস আজকে ভিডিওটি এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।